ডোনাল্ড ট্রাম্প মরে যাওয়ার পরে তারা জাহান্নামে পাঠানো হয়েছে। তো সে জাহান্নামে গিয়ে দেখে যে প্রত্যেক দেশেরই আলাদা আলাদা জাহান্নাম আছে, আর যার যে জাহান্নামে থাকার ইচ্ছা সে চাইলে ওই জাহান্নামে থাকতে পারবে। তো সে প্রথমে গেল তার দেশের জাহান্নামে, আমেরিকার জাহান্নামে। তো গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলো যে এখানে শাস্তি হিসেবে কী কী ব্যবস্থা আছে। তো তার দারোয়ান বললো যে এখানে প্রতিদিন 1 ঘন্টা করে ইলেকট্রিক শক দেওয়া হয়, আর এটার পরে হচ্ছে প্যারেগের বিছানায় শোয়ায় রাখা হয় 1 ঘন্টার মতো। এরপরে হচ্ছে দৈত্যাকৃতির একজন ব্যক্তি, সে হচ্ছে গিয়া 100টা করে চাবুক মারে। এটা শুনে তো ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে, তো এখান থেকে থাকা যাবে না। তো এখান থেকে সে রাশিয়ার জাহান্নামের সামনে গেছে। ওইখানেও সে জিজ্ঞেস করলো পাহারাদারকে, পাহারাদার বলল সেখানেও একই রকম শাস্তি। তারপর সে আরও কয়েকটাতে জিজ্ঞেস করলো, সব জায়গায় একই রকম শাস্তি। কিন্তু সে যখন বাংলাদেশের জাহান্নামের কাছাকাছি গেছে, গিয়ে দেখে ওইখানে বিশাল ভিড়, অনেক মানুষ লম্বা সিরিয়ালে দাঁড়ায় আছে। তো সে ভাবলো এখানে নিশ্চয়ই শাস্তি কম, নাহলে তো এত বড় সিরিয়াল হওয়ার কথা না। তারপর সে বাংলাদেশের মানে জাহান্নামের দারোয়ানকে জিজ্ঞেস করছে যে এখানে শাস্তি হিসেবে কী রাখা হয়েছে। তো সে দারোয়ান বলতেছে যে এখানেও হচ্ছে কারেন্টের শক দেওয়া হয় 1 ঘন্টা, প্যারেগের বিছানায় শোয়ে রাখা হয় 1 ঘন্টা, আর 100 চাবুক মারে দৈত্যাকৃতির একজন। তো ডোনাল্ড ট্রাম্প তখন অবাক হয়ে বললো তো সব জায়গায় তো একই শাস্তি, এখানেও সেম শাস্তি, তাইলে এখানে এত বড় সিরিয়াল কেন? তখন পাহারাদার বলতেছে যে এখানে কারেন্টের শক দেওয়ার চেয়ার আছে ঠিকই, কিন্তু কারেন্ট নাই, কারেন্ট আসেই না। আর যেই প্যারেক মারা বিছানা আছে, ওইখানে বিছানা আছে কিন্তু প্যারেক চুরি হয়ে গেছে, মানুষ নিয়ে গেছে চুরি করে। আর যিনি হচ্ছে গিয়া চাবুক মারে তিনি হচ্ছে সরকারি কর্মচারী, তিনি মন চাইলে আসে না, মন চাইলে আসে না। আবার মাঝে মাঝে যখন আসে তখন হচ্ছে গিয়া 2-1টা চাবুক মাইরা রেজিস্টার খাতায় লিখে দিয়ে যায় যে 50টা বা 100 চাবুক মারা হয়ে গেছে। তো এই হচ্ছে এখানের অবস্থা। তো এই জন্য আরেকটা বিষয় হচ্ছে এখানে আবেদন করলেও আবেদন যে কবে গ্রহণ হয়, তো দেখা গেছে যে দীর্ঘদিন জাহান্নাম থেকে বাইচা থাকা যায়, তো সবাই আবেদন করে। তো এই জন্য হচ্ছে এখানে এই ভিড়। পরে ডোনাল্ড ট্রাম্পও সিরিয়ালে দাঁড়াইছে, তাহলে এখানে ঢুকতে হবে। তো এই গল্পটা বলার কারণ হচ্ছে বাংলাদেশের, আসলে বাংলাদেশটা মানে এরকমই, এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। নিয়ম শৃঙ্খলা আছে, নিয়ম আছে, কিন্তু হচ্ছে কোনো মানে মানে কি বলে এটার কোনো প্রয়োগ নাই, যে যার মতো ইচ্ছা চলতেছে। এই দেশে আমরা এমন একটা দেশে আছি, যে দেশে হচ্ছে স্টুডেন্টরা অটো পাসের জন্য আন্দোলন করে, ব্যাপকভাবে আন্দোলন করে, একেবারে মন্ত্রণালয় ভাঙচুর করে ফেলে। আবার অটো পাস দিলে যে অটো পাসের রেজাল্ট কেন প্লাস আসলো না বা খুব ভালো আসলো না, ওইটা ভালো দিতে হবে, ওইটা নিয়ে আন্দোলন করে, অটো ভালো রেজাল্ট আন্দোলন। আবার দেখা গেছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পোলাপানরে তার অসদাচরণের জন্য বহিষ্কার করে দিছে, কিন্তু ওই বহিষ্কারাদেশ তোলার জন্য ওই স্টুডেন্টরা আবার আন্দোলন নামে, তাও হচ্ছে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ সড়ক, ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ শহরের সড়ক বন্ধ করে, একেবারে মেইন সড়ক বন্ধ করে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যে রাস্তায় যাতায়াত করে। তো এই হচ্ছে আমাদের দেশের মানুষ, আর মানুষের হচ্ছে আইন শৃঙ্খলা মানার যে ব্যাপার স্যাপার। এই দেশে আপনার মানে সব হয়, মানে যার যার যেটা মন চায় সেটাই করে। তো গতকালকে দেখলাম যে বেসরকারি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীরা, 20 জন শিক্ষার্থীরা নাকি বহিষ্কার করছে, তো তারা আন্দোলন করতেছে তাদের বহিষ্কারাদেশ তোলার জন্য আর কয়েকটা দাবিতে। তো ঢাকার গুরুত্বপূর্ণ একটা রাস্তা বন্ধ করে আন্দোলন করতেছে। তো মানুষ বলতেছে যে পথচারীরা যে ভাই আমাদের তো হয়রানি হচ্ছে, আমরা তো যাইতে হবে, তো আপনাদেরকে বহিষ্কার করছে ইউনিভার্সিটি কোনো রাস্তা বন্ধ করে, বা আপনারা ইউনিভার্সিটির কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আটকায় দাবি করেন যে আমাদের বহিষ্কারাদেশ তোলেন বা আপনাদের দাবিগুলো দেখান, তো এইখানে করে আমাদের কেন শাস্তি দিচ্ছেন? তখন সে বলতেছে করছি আপনারা মানে সরকার যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা নেবে। সরকার কি ব্যবস্থা নেবে কেন ভাই? তোরা মারামারি করছিস, কোনো কারণে তোদের বহিষ্কার করছে, কিন্তু সরকার এখানে গিয়ে ব্যবস্থা নেবে কি? বা এখানে সাধারণ মানুষের ভোগান্তি হওয়ার তো কোনো মানে আসে না। তো এই হচ্ছে আমাদের দেশ, আর হচ্ছে আমাদের নিয়ম কারণ, যে যার মতো আইন ভঙ্গ করতেছে, যার যেটা মন চাইতেছে সেটা করতেছে। কেননা বাংলাদেশে আপনি আইন না মানলে, আপনি যদি খুব দুর্বল কেউ না হন, তাহলে আপনার সমস্যা হবে না। তো এখানে প্রশ্ন হইতে পারে যে তাহলে আইন যারা তৈরি করলো বা আইনের যারা রক্ষাকর্তা আছে তারা কি করতেছে? তারাও তাদের কাজ করতেছে। বাংলাদেশের
সংসদ যারা চালায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, এছাড়াও আইন যারা তৈরি করে আমলারা, তারাও বিভিন্ন ধরনের দুর্নীতি, অসদাচরণ, বিভিন্ন ধরনের আকাম কুকামের সাথে ব্যস্ত। সবাই না, অধিকাংশই। তো তারাও এখানে তাদের যে রোলটা আছে, ভূমিকা আছে, সেটা প্লে করতে পারে না তাদের নিজেদের মধ্যে সমস্যার কারণে। পরবর্তীতে আসে যে বাংলাদেশের যারা পুলিশ, যারা আইনের বিষয়টা আপনাকে ফোর্স করতে পারে যে আপনাকে মানতে হবে, পুলিশ না, বাংলাদেশের পাওয়ার আছে বা পাওয়ার প্র্যাকটিস করতে পারে এরকম যে কোনো সংস্থা যে দুর্নীতির সাথে জড়িত না বা আকাম কুকামের সাথে জড়িত না, এরকম খুব কমই পাওয়া যায়। তো সেই কারণে তারাও ওই মানুষকে ফোর্স করতে পারে না যে আপনার তো এটা করতে হবে, আপনার তো এটা মানতে হবে। তো আমরা সবাই একই রকম। সেই জন্য আমাদের মধ্যে কেউ যে আরেকজনকে বলবো যে আপনার আইন মানেন, ওইটার জায়গা থাকে না।